আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিমের যে সকল মেম্বার আছেন, অনেকেই আছেন এর ভিতরে বেসিক কাজ নিয়েও মাঝে মাঝে খুব সমস্যায় থাকেন এবং কিছু জানেন কিছু জানেন না। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা খুবই হতাশ। তো কিছু জানেন কিছু জানেন না, তো এই কারণে ক্লাসের পাশাপাশি আমি বেসিকগুলোও যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায় এটার ব্যবস্থা করতেছি। বিশেষ করে পার ডিভাইসের এক একটা ক্লাস লং হবে, যেমন আজকের ক্লাস প্রায় 1 ঘন্টার কাছাকাছি। কারণ কি, আজকে Z3X সম্পর্কে আপনি A to Z জানতে পারবেন। এই Z3X এর খুঁটি খাঁটি যা আছে প্রথম থেকে শুরু করে Z3X এর শেষ পর্যন্ত। যেমন Z3X এর উপরে যে কয়টা অপশন আছে, যেমন প্রথমে মডেল, তারপরে ফ্ল্যাশ, তারপরে ব্যাকআপ, তারপরে আনলক, তারপরে রিপেয়ার, তারপরে সেটিং, তারপরে হিস্টোরি, এই সব বিষয়ে আপনি জানতে পারবেন। তো এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং নেক্সট ক্লাস খুব দ্রুত আপলোড করা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমত আগে স্যামসাং এর কাজ যেহেতু আমরা Z3X তে করি, তো Z3X এর আগে A to Z বিষয়গুলো জানতে হবে। প্রথমত আসে সেট আপ নিয়ে। Z3X উইন্ডোজ দিলে চলে যায়, তো যেই কারণে হচ্ছে Z3X সেট আপ দেওয়া লাগে। তো সেট আপ দিতে গেলে যেটা করতে হবে, প্রথমত আগে Z3X এর শেল ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো এখানে Z3X লিখলে ওদের পার্সোনাল সাইট চলে আসবে, Z3X সাপোর্ট, অথবা Z3X শেল লিখলেও আসবে। ওদের পার্সোনাল সাইডের মেবি কাজ চলতেছে। Z3X টিম হচ্ছে ওদের পার্সোনাল সাইট। হ্যাঁ, Z3X টিম কাজ চলতেছে, রাইট, কাজ চলতেছে। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা শেল চাইলে আমরা যে কোনো জায়গার থেকে নামাই নিতে পারবো। যদি লিখি Z3X শেল, এই যে শেল ডাউনলোড, তো আমাদের আগে যেটা করতে হবে শেলটা ডাউনলোড করতে হবে। তো শেলটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা স্যামসাং এর ড্রাইভারটা ইনস্টল করব। স্যামসাং এর ড্রাইভার ইনস্টল করা হইলে তারপরে আমরা Z3X এর যে Z3X স্যামসাং টুলস প্রো যেটা আছে ওইটা আমরা সেট আপ দেবো। আমরা যে কোনো থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, এবং এটা শুধু Z3X শেল আর স্যামসাং টুলস প্রো ডাউনলোড করলেই হবে। যে কোনো একটা ভার্সন ডাউনলোড করলেই হবে, পরবর্তীতে ওই আপডেট চাই আপডেট করে নিলেই হবে, ঠিক আছে? কিন্তু আপডেট না করলে যেটা হয়, ওই যে ইটা ইনস্টল দেওয়া যায় না। লেটেস্ট যে ওই লেটেস্টটাতে শুধুমাত্র Z3X এর অ্যাকাউন্ট ওখানে লগ ইন দেওয়া যায়, তাছাড়া ব্যাকডেটেড হলে ওইটাতে Z3X এর অ্যাকাউন্ট লগ ইন করা যায় না। এই কারণে আমরা যেটা করব, সবসময় লেটেস্টটা দেবো, ঠিক আছে? তো এটা সেট আপ দেওয়ার পরে আমাদের যে কাজ, এটা আমরা ওপেন করব, ঠিক আছে? আর এদিকে বক্স লাগাবো Z3X এর সুবিধা হচ্ছে এটা ওই বছরে বছরে কোনো অ্যাক্টিভেশন নাই, একবার শুধু কিনলেই হয়। তো এখানে সেটিংয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, এখানে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করব, আর যেটা করব চেক ফর আপডেট এখানে ক্লিক করব। তাইলে আমরা দেখতে পারবো যে আপডেট, ওই স্যামসাং এটা আপডেট আছে কিনা। এটা দেখাচ্ছে অলরেডি আপ টু ডেট, ঠিক আছে? তো আমাদের যেহেতু নাবানো আছে, আমরা এটা ওপেন করব।
আচ্ছা, এটা আসলে হচ্ছে টোটাল Z3X এর A to Z অপশন এখানে আছে। তো যে কোনো একটা সফটওয়্যারে কাজ করে মজা, কারণ হচ্ছে ওই একটা সফটওয়্যারে আলাদা আলাদা তো আর কিছু নাই, যেগুলো একবার মাথায় ঢুকলে ওই সফটওয়্যার দিয়ে কাজ করতে ইজি লাগবে, ঠিক আছে। তো আমরা ধরেন কাজ করব A105F দিয়ে। তো এটাতে আসলাম, আসার পরে আমাদের আগে বুঝতে হবে আমাদের এখানে উপরে যে কয়টা ট্যাব আছে এই ট্যাবগুলোর ভিতরে কোনটা কোনটা আমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং কোনটার কাজ কি, এই অপশনটা সম্পর্কে আমি অবগত কিনা, এইটা যখন জানবেন তখন প্রপারলি আপনার কাজের একটা আইডিয়া আসবে। যেমন আপনাদের যে কয়টা প্রশ্ন করছি ম্যাক্সিমাম জিনিস এই Z3X এর ভিতরে আছে। যদি আমি ব্যাকআপে যাই আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এনভি ডাটা আছে, এখানে ইএফএস আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি আমি রিপেয়ারে যাই তাইলে এখানে যেমন প্যাচ সার্টিফিকেট আছে। একইভাবে আমি যদি এখানে যে 200F দিই, ঠিক আছে, তারপরে যদি আমি ব্যাকআপে যাই এই যে সিআরটি ফাইল, ঠিক আছে, তার মানে এই সিআরটি ফাইলের কথা বলছিলাম, এটাও আসছে। তো এই যে বিষয়গুলা, এইগুলা কি, এইগুলা কেন খাওয়াইতে হয়, এগুলা কখন খাওয়াইতে হয়, এগুলা কোন মুডে খাওয়াইতে হয়, এই A to Z বিষয় আগে জানতে হবে। এখন আমি বললাম আপনাদেরকে যে এই সেটটার ইএফএসটা রিসেট করুন স্যামসাংয়ের। এখন আপনি এখানে দিলেন A105F, ধরেন এই সেটের মডেল A105F দেওয়ার পরে এখন যখন আপনি ইএফএস রিসেট করবেন, দেখেন এখানে কিন্তু ইএফএস রিসেটের অপশন নাই, হ্যাঁ। তো রিসেটের যেহেতু অপশন না, এখন আপনি ওই টাইমে এমনি বলবেন যে ভাই আমি কিভাবে করব, এটা তো অপশন নাই। তো এই বিষয়গুলো তো জানতে হবে। তারপরে নেটওয়ার্ক লকের যে বিষয়টা, নেটওয়ার্ক লক এগুলা সার্ভারে কিভাবে হয় A to Z, তো সব বিষয় আগে প্রথম থেকে বুঝতে হবে কিভাবে কি। তো শুধু আসলে Z3X তো ফ্ল্যাশের জন্য করা না, কারণ ফ্ল্যাশ তো অর্ডেন দিয়েও আমরা ফ্ল্যাশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে প্রথমে আছে কি মডেল, তো আমরা প্রথমে মডেল সিলেক্ট করলাম। আচ্ছা, তো মডেল সিলেক্ট করার পরে এখানে কয়েকটা অপশন আছে, একটা আছে রিপার্টিশন, একটা আছে ক্লিয়ার ইএফএস, এখানে আছে আপডেট বুট, এখানে আছে ফ্লাশ, এখানে আছে রিবুট টু ফ্লাশ, এখানে আছে রিপিট, এখানে আছে হচ্ছে ফোনের রিড ইনফো, তারপরে এখানে আছে পিট ফাইল, এখানে আছে বুট ফাইল, এখানে আছে পিডিএ, এখানে আছে ফোন, এখানে আছে সিএসসি। তো আগে আমাদের বুঝতে হবে কোনটার কাজ কি, এবং যেগুলা দরকার আমাদের শুধু আমাদের সেগুলো সম্পর্কে জানলেই হবে, এবং এগুলো কখন কিভাবে কি কাজ করে। আচ্ছা, তো প্রথমত আমরা এই সেটটা ধরনের ফ্লাশ করব। তো এই সেটের মডেল হচ্ছে, আগে আমরা একটা ফাইল ধরেন ওপেন করি, A105F, ঠিক আছে। আচ্ছা, তো A105F ফাইলটা আসলো। আচ্ছা, আসার পরে এই যে ফাইল, আমরা যেটা করলাম ফাইলটার লোকেশনটা কপি করলাম। আচ্ছা, লোকেশনটা কপি করার পরে আমাদের এখানে যেমন আছে বুট, বুট বলতে বোঝাচ্ছে আমাদের ওই ফাইলের যে বিএল ফাইল, আমরা এখানে এই যে নিলাম, এখানে তো 4 ফাইল আছে, ঠিক আছে, 5 ফাইল আছে, এটা লাগবে না হোম সিরিজ। আচ্ছা, তো এই বুট সমান সমান আমরা বুঝলাম এখানে বিএল। আচ্ছা, এখানে আছে পিডিএ, তো এই পিডিএ সমান সমান আমরা বুঝলাম হচ্ছে এপি। হ্যাঁ, পিডিএটাই হচ্ছে মেন, যেখানে সেটের সিস্টেম থেকে শুরু করে সব কিছু থাকে। কোনো ফাইল দিয়ে ফ্ল্যাশ না করলেও শুধু এপি দিয়ে আমরা ফ্ল্যাশ করে সেটটা আমরা রান করতে পারি। তো এইটাই আমাদের মেন ফাইল, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে গেল হচ্ছে এপি, তো তারপরে আসলো হচ্ছে ফোন। এই ফোন বলতে আমাদের সেটের যেটাকে বলে হচ্ছে মডেম অথবা সিপি ফাইল, ঠিক আছে, এইটাই হচ্ছে এই যে এইটা, ওকে, হ্যাঁ, এই সিপিটাই হচ্ছে সেটের মডেম ফাইল, ঠিক আছে। তো এইটা যাবে হচ্ছে ফোনে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে সিএসসি। আচ্ছা, এই সিএসসিটা মূলত হচ্ছে ইউজার ডাটা, ঠিক আছে, হ্যাঁ। তো আমরা এই সিএসসিটা দিয়ে দিলাম।
আচ্ছা, তো এই যে ফাইলটা আসলো, এখন আমরা একটা কাজ করতে গেলাম, এখন দেখলাম যে আমাদের আসলো হচ্ছে একটা ইরোর। তখন আমার বুঝতে হবে যে ইরোরটা আসতেছে আমি এইখান থেকে কনভার্ট করে ওই ইরোরটা টিকটা আনটিক করে দেব, ঠিক আছে, কিসের সাথে সম্পর্ক না। আচ্ছা, তো প্রথমে যেমন আছে কি বুট লোডার, তো আমি এই থ্রি ডটে যদি ক্লিক করি আমার আসতে পারে এই যে ভিএম এটা ইরোর আসতে পারে, তার মানে আমি এটা তুলে দিয়ে আমি ফ্লাশ করব। আমার আসতে পারে হচ্ছে সিএম ইরোর, আমি সিএমটা তাহলে তুলে দেব। আমার আসতে পারে যে PARAM.bin এই ইরোরটা আসতে পারে, হ্যাঁ, তখন ওইটা তুলে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এস বুট আমাদের ইরোর আসতে পারে, আমরা এস বুট তুলে দিয়ে ফ্লাশ করব। আচ্ছা, তো এখন তারপরে আসলো এই যে আমি বলছিলাম যে যদি ইউজার ডাটা ইরোর আসে, এখন এই যে ইউজার ডাটা আমাদের এই মেন ফাইলের ভিতর কিন্তু ইউজার ডাটা আসছে, তার মানে ইউজার ডাটার আমরা টিকটা তুলে দিলে ওই ইরোরটা আসবে না, ঠিক আছে। এখন যদি সিস্টেম ইরোর আসে সেই ক্ষেত্রে তো অবশ্যই বুঝতে হবে ওটার ইএমএমসির প্রবলেম, কারণ সিস্টেম না গেলে তো আমাদের সেটটা আমরা রান করতে পারতেছি না, আমরা কাজটা করতে পারতেছি না। তো এখন যেমন রিকভারি যদি না যায়, যেটা হবে সেটা হচ্ছে আমরা যে সেটে হার্ড রিসেট করি ওই যে একটা মুড আসে রিকভারি মুড, ওই মুডটাই আসবে না। তো এইভাবে বুঝতে হবে কোনটার কি কাজ। আচ্ছা, তারপরে আমাদের সাপোজ মনে করেন যে এখানে আসলাম আমরা হচ্ছে যে মডেম, হ্যাঁ, যেমন আমি বললাম যে সিপি মানে মডেম, তো এইটা আপনি এখানে ক্লিক করলে কিন্তু বুঝতে পারবেন এই যে ভিতরে মডেম ফাইল ক্লিয়ার। আচ্ছা, তো এখন তারপরে যেটা আছে সিএসসি তে কি আছে, সিএসসি তে ওই সেটের পিট ফাইল থাকে, এই যে মাঝে মাঝে ক্যাশ ইরোর আসে, ক্যাশ ফাইল আমরা তুলে দেও চাইলে ফ্লাশ করতে পারি। তো এইভাবে যখন আমাদের কাজের ইরোরের উপর ডিপেন্ড করে যে আমি কোনটা তুলবো না, ওকে। তো এখন আমাদের যেমন সব কিছু বাদ, আমাদের এই যে এইটা ধরেন একটা ফাইল দিয়ে আপনি ফ্লাশ করবেন, এখন এই একটা ফাইল দিয়ে ফ্লাশ করতে যায় বারবার ইরোর অনেক সময় আসে, ইউজার ডাটা ইরোর আসে, তো সেই টাইমে যদি ইউজার ডাটা তুলে দিয়ে আপনি ফ্লাশ করেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো এইভাবে আমি যখন বলবো এডিট করে ফ্লাশ করেন Z3X থেকে, তখন আপনার বুঝে নিতে হবে ভাই হচ্ছে এইটার কথা বলতেছে, ঠিক আছে। এখন ওই টাইমে আপনি যদি জিজ্ঞেস করেন ভাই Z3X দিয়ে এডিট করে কিরকম, এটা করে কিরকম, এটা তো হইল না। তো এই হচ্ছে ফ্লাশের যে অপশনগুলো এইগুলো। আচ্ছা, এখন উপরে আছে পিটের বিষয়টা বলি। আগেকার কিছু ফোন এই পিটটা হচ্ছে সেটের যে পার্টিশন, ওই পার্টিশনের একটা রিড ফাইল থাকে পিটে। আগের কিছু সেট ছিল যে একই সেট 8 GB হয় 16 GB হয় ফোন মেমোরি, পিট যদি অ্যাকুরেট না মিলতো তাহলে ওই সেটটা ফ্লাশ করা যেত না। দেখা যাচ্ছে আপনি একটা ফাইল নামাইছেন, ওইটা হচ্ছে 8 GB র্যামের ফাইল, তো ওইটার তার মানে পিটটাও রয়েছে 8 GB র্যামের ফাইল, ফ্লাশ করতে গেছেন ইরোর আসবে, পিট ইরোর। তখন আপনার পরবর্তীতে ফুল ফাইল নামাইতে হবে না, তখন আপনি গুগলে যায়, সাপোজ আপনি যদি দেন স্যামসাং J100H পিট, এই যে পিট ফাইল, হ্যাঁ, শুধু পিট ফাইল ডাউনলোড করে তখন হচ্ছে আপনি চাইলেই ওইটা ফ্লাশ করতে পারবেন, ঠিক আছে। আবার একটা জিনিস দেখা যাচ্ছে এই যে পিট ফাইল, ওকে। তো আবার একটা জিনিস, এটা যে কোনো বক্স দিয়ে মারতে বলছে, হ্যাঁ। আচ্ছা, আবার একটা জিনিস দেখা যাচ্ছে আপনার একটা সেট আপনি ফ্লাশ করতে গেলেন, তো ফ্লাশ ঢুকলো না, আবার সেটটা ডাউনলোড মোডে চলে আসছে, মানে সিস্টেম ব্রিক হয়ে গেছে। কারণ কাস্টমার ওই টাইমে বলতেছে যে ভাইজান আমার সেটটা যেমন ছিল আমাকে তেমনই রিটার্ন করে দেন, আপনার এখন ফাইল নামাইতে টাইম লাগবে। এখন আপনি যদি বলেন যে ভাই যেমন ছিল আমি তো এখন তেমন আনতে পারবো না, আবার ফাইল লাগবে, তখন কাস্টমারের সাথে একটা ভেজাল বাঁধে। হ্যাঁ, তো তখন আপনি যেটা করবেন ওই ফোনটা ডাউনলোড মোডে নিয়ে রিপিট দিয়ে দেবেন, ঠিক আছে। রিপিট দিলে দেখবেন ওই সেট আবার স্বাভাবিক অবস্থায় স্যামসাং ওটা ফেরত চলে আসছে, কোনো ফাইল টাইল কিছু সিলেক্ট করা লাগবে না, ঠিক আছে। তো এই যে কমন যে বিষয়গুলা, এই বিষয়গুলা সম্পর্কে বুঝতে হবে। এখন একটা সেট আমার সম্পূর্ণ অন রয়েছে, ওকে, এখন আমি ডাউনলোড মুডে নিয়ে যাব, কোনোভাবেই ডাউনলোড মুডে যাচ্ছে না,
অথবা ওই সেটটার আমার এই প্রবলেম আছে, দেখা যাচ্ছে বাটন কাজ করে না, হ্যাঁ, তো এখন আমার তো ডাউনলোড মোডে নিয়ে যেতে হবে। ওই ক্ষেত্রে সেটটা অন অবস্থায় লাগায় এই যে রিবুট টু ফ্ল্যাশে ক্লিক করতে হবে। তো রিবুট টু ফ্ল্যাশে যখনই ক্লিক করা হবে, যেমন ফোন পাই নাই, এখন ফোন লাগানো নাই তাই, তো হ্যাঁ, তো এই সেটটা যখন রিবুট টু ফ্ল্যাশ দেবো তখন সেটটা অটো ডাউনলোড মোডে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ লাগান। তা কি হ্যাঁ, তা তখন ধরে কি বুঝাচ্ছে আমি Z3X দেখে আপনি আপনার আপনার এমআই আপনার এমআই সেট আপনি হচ্ছে ডাউনলোড মোডে আনবেন। না, আগে এগুলা বুঝতে হবে কিসের জন্য কি। যে কোনো মোবাইলে তো ডাউনলোড মোড আসে না, স্যামসাং এ যেমন ডাউনলোড মোড আসে না। আপনার ভাবলে তো আর হবে না, যেটা বলি ওটা বোঝেন আগে, নিজে নিজে ভাবি রাখলে তো কাজ হবে না। আচ্ছা, এটা এই যে রিবুট টু ফ্ল্যাশে ক্লিক করলাম, হ্যাঁ, তো রিবুট টু ফ্ল্যাশে ক্লিক করার পরে এই যে ফোন খুঁজতেছে, ঠিক আছে, তো ফোন পাইছে, এখন এটা রিবুট টু ফ্ল্যাশে চলে যাবে। কোন কোন জায়গায় আছেন? ও, বাসায়। আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। ওকে, ওকে। কোনটা? আচ্ছা, করুক, সমস্যা নাই। ওই যে ইসের জন্য ঝামেলা হচ্ছে। ইউএসবি পায় না। যখন যে কোনো সেট লাগায় এডিবি মোডে আপনার হচ্ছে না, ফ্ল্যাশে দিলেও দেখাবে ওইটার A to Z বাইনারি টাইনারি। যদি ধরেন যে আপনার সেটার ডিসপ্লে নষ্ট, ঠিক আছে, এখন কি আপনার কি এই আপনার ধরেন ইনফো তো বোঝা লাগবে, তাছাড়া আপনার ধরেন ফ্ল্যাশ করবেন, এখন ওই টাইমে তো ডিসপ্লে আবার ঠিক করে কি ফ্ল্যাশ করবেন নাকি? এই যে তখন হচ্ছে আপনার যখন এই যে এখান থেকে এই যে রিড ফোন ইনফো দেবেন, ঠিক আছে, এই যে চলে আসলো এই যে বাইনারি, ঠিক আছে, এটার বাইনারি এই যে U6 আছে, বুঝছেন বিষয়টা। এবং এই যে এটার ক্যাপাসিটি সেট হচ্ছে 32 GB। অনেক সময় ক্যাপাসিটি লাগে, অনেক সময়ই লাগে, ঠিক আছে। তো কত জিবি সেট এটা ধরেন আপনি জানেন না, ওইটাও আপনি জানতে পারলেন। তো এইভাবে মেন কথা হচ্ছে প্রথম যে ফ্ল্যাশের যে স্টেপটা আছে, এর আমাদের মেন কাজই হচ্ছে এডিট করা। না না, আইমিআই অন্যভাবে বের করা যায়। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখায়, এখানে কিন্তু আমার মেন কাজ হচ্ছে ধরেন এই যে এইগুলা, ঠিক আছে, এবং আমার এখানে দরকার হবে হচ্ছে রিপিটটা দরকার হবে, ফ্লাশিং করবেন এই আর কি, ইনফো এইটা। তো আমাদের মেন কাজ কিন্তু ফ্ল্যাশের এইটা না, এইটা নিয়ে আসলে এত কিছু শেখানোরও কিছু নাই। মেন কাজ হচ্ছে আমাদের এই সব থেকে শুরু হয়। যেমন প্রথমে আসলাম ব্যাকআপে, এখানকার প্রত্যেকটার কাজ আপনাদের জানতে হবে, তাইলে তো Z3X সম্পর্কে আপনারা A to Z জানবেন। আচ্ছা, হ্যাঁ, আনলক তো হবে। কান্ট্রি লক আমরা খুলছি না আপনার ওই J5 পর্যন্ত তো আমরা এই Z3X দিয়ে নেটওয়ার্ক আনলক করে আসছি। তারপরে যখন এসে হচ্ছে আসলো আপনার লেটেস্ট সেটগুলো আসলো, তখন এই যে ক্রেডিটের সিস্টেম অ্যাড হলো, বুঝেন নাই? আচ্ছা, তো এখন ধরেন ব্যাকআপে আসলেন, ব্যাকআপে যেমন কাজ কি কি আছে ব্যাকআপে দেখেন। প্রথমে আছে হচ্ছে
আমি যেটা বলতে চাচ্ছি যেমন চাইনা সেটগুলো আমরা সেভ টু দা ফরম্যাট মারলে রিসেট মারলে লক টক এফআরপি সব চলে যায়। না না, এটা ওইভাবে না। হ্যাঁ, এফআরপি খোলা যায়। হ্যাঁ হ্যাঁ, এফআরপি খোলা যায়, কিন্তু এফআরপি তো লেটেস্ট ফোন একটাও আপনার কাজ করবে না। আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওইসব অল এফআরপি খোলা যায়। 7 পর্যন্ত করা যাবে? 780-এরও কিছু কিছু করা যায়। তার মানে J7 এর যে কোনো সেটগুলো দেখা যাচ্ছে লকের জন্য আসলে লক আসুক আর এফআরপি লক আসুক, এটা ট্রাই করতে পারবে। হ্যাঁ, কাজ করতে হবে, কিন্তু ইটা আগে হার্ড রিসেটটা ম্যানুয়ালি করে নিতে হবে। ম্যানুয়ালি হার্ড রিসেট করে নিলে আমি দেখাই আপনার, যখনই আপনি হচ্ছে ধরেন আগেকার সেটে যাবেন, ধরেন J200-তে গেলেন, না এই যে J200F-এ গেলেন, যাওয়ার পরে আনলকে ক্লিক করলেন, ঠিক আছে। এই যে অপশনটা দেখেন রিসেট এফআরপি, এই যে তারপর রিপিট লেখা না, এইটা দেওয়া মানে সেট ডাউনলোড মোডেই থাকবে, আপনার এফআরপি খুলে যাবে, ঠিক আছে। এফআরপি সেট ডাউনলোড মোডে না, এক ক্লিকে খুলে যাবে। কিন্তু শুধু রিসেট এফআরপি যেটা, এইটা দিলে বলে যে সেটের আগে এডিবি অন করতে, বোঝেন নাই? এই যে ক্লিক এমনিতে করলে তো আপনি দেখতে পারবেন। এইগুলা করতে দেখেন কাজের কোনটার কি কাজ, এইটা জানতে আপনার কাজ করা লাগে না, আপনি ওই সব জায়গায় ক্লিক করলেই তো বুঝতে পারবেন। হ্যাঁ, এভাবে দেখতে হবে, ঠিক আছে। কাটে দিলাম। আচ্ছা, এখন যেখানে ছিলাম সেখানে যাই না, ক্লাস উল্টা পাল্টা হয়ে যাবে। আচ্ছা, A105F। আচ্ছা, এখানে আসার পরে তাহলে ব্যাকআপে আসলাম। তো ব্যাকআপে আমাদের প্রথমত এখানে এডিবি পোর্টটা এখানে পাইতে হবে। আর এডিবি পোর্ট পাইতে হইলে কি করতে হবে? এডিবি পোর্ট এই যে প্রথমে আমাদের ইউএসবি ডিবাগিং সেটের থেকে ইউএসবি ডিবাগিং অন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটার আগে ইউএসবি ডিবাগিং অন আছে কিনা আমরা দেখি। অন নাই। আমরা ডেভেলপার অপশনে যাওয়ার পরে এই যে বিল্ড নাম্বার ক্লিক করে ডেভেলপার অপশনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ইউএসবি ডিবাগিং অন করলেন, ওকে। আচ্ছা, তো ইউএসবি ডিবাগিং অন করার পরে তারপরে এখানে আসবে। তো এখন আননোন আসছে, যখন সেটে অ্যালাউ দেবেন তখন এখানে ওই সেটটার মডেল চলে আসবে, হ্যাঁ, যে সেটটা আপনি কাজ করবেন, এই যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা আসছে। এখন এখানে কাজ আছে কি কি? এখানে কাজ আছে হচ্ছে প্রথমত রিড ফোন ইনফো, ঠিক আছে। তো এইটা দিয়ে আমরা পাবো হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা, তো এটা মডেম মোডে চাই, তার মানে ওই আপনার হচ্ছে সেটের এই *#0808# দিয়ে তারপরে হচ্ছে আপনার এই যে এখান থেকে পাওয়া দিতে হবে। আচ্ছা, যখনই আমরা এই ইসের কাজ করব, Z3X দিয়ে সেট এডিবি মোডে কাজ করব, মাস্ট বি *0808# দেওয়ার পরে এই লাস্টে যেটা আছে DM+ACM+ADB, এটাতে আমরা ওকে করে দেবো। এখন যেটা হবে দেখেন, আমাদের প্রথমে ধরনের লাগবে রিড ইএফএস ফাইল। আচ্ছা, এডিবি মোড পাইছে। আচ্ছা, এখন সেটটা রুট আছে কিনা এটা জিজ্ঞাসা করতেছে। সেটটা অবশ্যই রুট থাকতে হবে, ঠিক আছে। আপনি যখন এখানে গ্রান্ট দিলেন, এখন দেখেন এই সেটটার এই যে আপনার এই যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভে এইটার এই যে সেভ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি এই ফাইলটা কই পাবেন? Z3X এর ব্যাকআপে চলে যেতে হবে। তো কষ্ট করে এইভাবেও যাওয়ার দরকার নাই। এই যে Z3X টুলস আছে, এইটাতে গেলেন, যাওয়ার পরে এখানে এই যে প্রপার্টিসে গেলেন, যাওয়ার পরে এই যে ওপেন ফাইল লোকেশনে গেলেই কিন্তু আপনি এখানে পাবেন এই যে ব্যাকআপ। যাওয়ার পরে আমরা এই যে ইএফএস ব্যাকআপ দিয়েছি না, এই যে ইএফএসটা ব্যাকআপ হয়ে গেছে, দেখছেন এই যে ইএফএস ফাইল। এখন এই যে ফাইলটা ব্যাকআপ হয়েছে, এই ফাইলটা আপনি ধরেন একটা সেট আপনার কাছে আসলো, ওইটা দেখলেন কি বেসমেন্টটা আননোন হয়ে রয়েছে, ওকে। তখন আপনি যেটা করলেন, এই ইএফএসটা আপনার হ্যাঁ এই যেখান থেকে রাইট ইএফএস এ ক্লিক করলেন, না ওকে করার পরে
এই যে ইয়েস দিলেন, ইয়েস দেওয়ার পর এই যে এটা তো এই জায়গায় আপনি রাখবেন না, আপনি নিয়ে আপনার পিসিতে ব্যাকআপ করে রাখবেন, তখন ওইখান থেকে আপনি এটা দেখায় দেবেন। না তো এটা রিড রাইট কোন মুডে হয় এবার তো বুঝছেন কিভাবে করতে হয়। আচ্ছা তারপরে কি এইটা হচ্ছে এগুলোর সময় তো আর বাইনারি মিলাইতে হইব না। না না, এই বাইনারি নিয়ে এগুলো সমস্যা নাই, মডেল অ্যাডজাস্ট হইলেই হয়। এটা তো আপনার দেবেন হচ্ছে এডিবি মোডে, একটা সেট ডাউনলোড মোডে থাকাকালীন বাইনারি না মিললে ঝামেলা হয়, এডিবি মোডে ঝামেলা হয়, হ্যাঁ মডেল দেখলে হয়। আচ্ছা তারপরে যে বিষয়টা এই যে রাইট এনভি ডাটা। আচ্ছা এনভি ডাটাটা কি? এনভি ডাটাটা ধরেন আপনার সেটের আইমিআই হচ্ছে 0000 হয়ে গেছে, নুল এক জিনিস না, নুল এক জিনিস, 0000 আরেক জিনিস, ঠিক আছে? আপনারে স্যামসাং আইএমইআই এই যে স্যামসাং আইএমইআই 0000, হ্যাঁ এইটা নুল এক জিনিস, 00 এক জিনিস, এই যে বিষয়টা, হ্যাঁ এই সব এই যে 00, হ্যাঁ এই যে কি আছে এখানে 35 তারপর 00006, হ্যাঁ। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, ধরেন লিখলাম 35, আপনি তো মনে করতে পারেন ব্যা এই যে 35 আছে তারপর 00 তো আছে, তাইলে কাজ হবে না কেন? কাজ হবে না, এইগুলাই হচ্ছে ওই এনভি ডাটা নষ্ট হওয়ার লক্ষণ, ঠিক আছে? আচ্ছা তো এইগুলা ঠিক করবেন কিভাবে? ধরেন এগুলো আপনি ঠিক করবেন কিভাবে? ঠিক করবেন ধরেন এটা ওপেন করলে না, এটা কি অন্য একটা ফোনের এনভি ডাটা না মানে এই জিওয়ে খুঁজতে চাইছিলাম, তাই না, উল্টা পাল্টা প্রশ্ন করলেই হবে, এক যেই সেট সেই সেটেরই লাগবে, মানে ওইটাই আমি বলছিলাম যে অন্য একটা মডেলের সেম সেটের খাওয়াইলো মানে কি এটা করতে আলাদা টুলস আলাদা সবই আলাদা, কোন সেটের সাথে কোন সেট মিলাবেন না কোনো সময়, হ্যাঁ মানে আমি যদি সেম মডেলের কোন একটা এনভি ডাটা খাওয়াই দিলে হইব নাকি? সেম মডেল বলতে সেম সেট হইলে হবে। আচ্ছা এখন ওনার বিষয়টা দেখেন, ওনার কিন্তু আইমিআই ওই যে ওই রকম 35000, ঠিক আছে? আচ্ছা তো উনি কি করে দেখেন, এই যে এনভিডিয়াটা ওই মডেলের এই যে এনভিডিয়াটা খাওয়াই দিল, হ্যাঁ এবার বুঝছেন এনভিডিয়ার কাজ কি, হ্যাঁ আচ্ছা তো এটা গেল এনভিডিয়ার কাজ। আচ্ছা হ্যাঁ না কাজ করবে না, নেট কাজ করলে তো কেউ এটা তো ফিক্স করতো না, মানে ঠিক করার তো দরকার নাই। তো তারপরে আসলো হচ্ছে আনলক। আনলক হচ্ছে আমরা আগেকার যে সেটগুলো ছিল এগুলো ডাইরেক্ট আমরা নেটওয়ার্ক আনলক করতে পারতাম, কান্ট্রি লক। আনলক বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু কান্ট্রি লকের, ঠিক আছে? তো আচ্ছা তারপরে যে সেটগুলা সেই সেটগুলো আমরা রুট করে তারপর আনলক করার পারমিশন পাইতাম, কিন্তু এখনকার সেটে অপশনগুলো নাই, আমার করতে হবে হয় সার্ভারে দিতে হবে, ঠিক আছে? একটা আছে আনলক বাই সার্ভার, যেটাই রুটও লাগবে সার্ভারও লাগবে, এটা একটা। আরেকটা আছে শুধু কোডটা রিড করে দেবে, ঠিক আছে, আলাদা সার্ভার। এখন এটা কোন সেটের জন্য কত ক্রেডিট, এটা কাজ করার সময় যখন ফাইনালি আমরা ধরেন যে এটার কাজ করব সাপোজ, ঠিক আছে? তো ফাইনালি যখন আমরা কাজ করব তখন হচ্ছে কিন্তু এই যে আগে দেখায় এই যে 30 ক্রেডিট আছে, হ্যাঁ এই যে এখন দেখেন 30 ক্রেডিট আছে, এই সেটটার নেটওয়ার্কের কাজ করতে 5 ক্রেডিট লাগবে। এখন আপনি বলতে পারেন তাইলে ভাইয়া কয় টাকা খরচ হইলো? এখন আমাদের 30 ক্রেডিট কিনতে লাগছে হচ্ছে 3000 টাকা, ঠিক আছে? তার মানে 5 ক্রেডিটে 500 টাকা। তো 500 টাকা আমাদের এই সেটটা ইয়ার্স দিলে কিন্তু কাজ শেষ, 500 টাকা কাটে নেবে, মানে 5 ক্রেডিট কাটে নেবে, ওকে? এবং আপনার নেটওয়ার্ক আনলক হয়ে যাবে। তো এইগুলোর তো দরকার নাই, কারণ 500 টাকা অনেক অনেক বেশি খরচ, হ্যাঁ হ্যাঁ বিলই তো করতে পারবেন না। তো কাস্টমারের জন্য হ্যান্ডেলিং এর জন্য সিম হচ্ছে বেস্ট, সিমের পাশাপাশি স্যামকি, দেখা যাচ্ছে সিমে ওইটা সাপোর্ট নাই তখন হচ্ছে স্যামকি দিয়ে করবে, এই হচ্ছে বিষয়।
কিন্তু অপশনগুলো সম্পর্কে তো জানা থাকলো, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আমাদের এখন আরো এখানে কিন্তু অপশন থাকে। কি অপশন থাকে? এফআরপির অপশন থাকে। তো এটার কিন্তু এফআরপির অপশন নাই, তার মানে কি এটা না, মডেল তো দেওয়া, হ্যাঁ ওল্ড মডেল দিলে এখানে আসবে, ঠিক আছে। এটা লেটেস্ট বলে এখানে ইউএসবি লাগাইলে যদি সেটে সাপোর্ট থাকে এই টুলে, তাইলে তো এখানে আনলক বা এফআরপি না, এর ইউএসবি লাগানোর সাথে সাবধান, এর যার যেটা অপশন ওটা অটো এখানে দেওয়াই আছে, যেটা আছে ওইটা আছে, যেটা নাই সেটা নাই। একমাত্র সেমিরাতে এই সিস্টেম, ইউএসবি লাগানোর পরে যেটা যেটা সাপোর্ট আছে সেটা সেটা শো করে, যেটা যেটা সাপোর্ট না ওইটা শো করে না। কিন্তু Z3X এর বিষয়টা তা না। এইটার যেমন এখন পর্যন্ত এটার এফআরপি সাপোর্টই দিই নাই, বোঝাতে পারছি। তো এখন আমরা যদি এখানে দেখেন একই জিনিস, আমরা J700তেও যদি যাই, ধরেন J700F এ গেলাম, আনলকে গেলাম, হ্যাঁ দেখেন অপশন কতগুলা, অপশন কতগুলা দেখছেন। আচ্ছা একটু লাইনে থাকুন, কল আসছে। হ্যাঁ ভাইজান করছেন আরে ভাই কি? ওই সেটিং যেভাবে দিছে এভাবে হ্যাঁ। দেওয়ার পরে এখন ওই যে গ্রাফিক্স আসতেছে না, একবারে সব অন্ধকার হয়ে গেছে। গ্রাফিক্স আসতেছে না? আমি দেখাইতেছি আপনারে ব্যাক ক্যামেরা দিয়ে। ওইটার সাথে, হ্যাঁ ওইটার সাথে তো সেট রিবুট দিয়ে দেখছেন পিসি? পিসি রিবোর্ড দিয়ে দেখছি, বন্ধ করে দেখছি, সব করে দেখছি, কিন্তু গ্রাফিক্স আসতেছে না। গ্রাফিক্স মনিটরে কিছু আসে না। ওকে ওকে ওকে, আমি দেখতেছি। আপনি তো তারপরে এখন ধরেন আগের যে মডেল যদি আপনি দেন, হ্যাঁ তো আগের মডেল দিলে কিন্তু আনলকে আপনি ঠিকই সাপোর্ট পাচ্ছেন। যেমন আগের মডেলে কি পাচ্ছেন, চাইলে এটা সার্ভার থেকে কোড রিড করতে পারবেন, চাইলে এটা কান্ট্রি লগ, এই যে ধরেন আপনার ডাইরেক্ট আনলক নিউ এটাতে ক্লিক করে এটার কান্ট্রি লগ কিন্তু খুলতে পারবেন, ঠিক আছে। এখন সেই ক্ষেত্রে অবশ্যই কান্ট্রি লক তো থাকতে হবে। আমাদের কাছে যে সেট আছে এটাতে নাই। কান্ট্রি লক নাই। আচ্ছা, আমি সব যদি try করি, সেটা কারণ হ্যাঁ, বস, হুম, আমি যদি এগুলো ট্রাই করি সেই ক্ষেত্রে কি ডেটার কোনো ক্ষতি হবে? কারণ না 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 না, কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তারপরে আছে হচ্ছে এটা এফআরপি। এই যে এফআরপির সাথে আপনার হচ্ছে ই লেখা আছে, ওইটাই হচ্ছে জাস্ট ডাউনলোড মোডে এক ক্লিকে কাজ হয়, ঠিক আছে। ওইটার জন্য কোনো এডিবি টেডিবি লাগে না। আর যেখানে আছে শুধু রিসেট এফআরপি, এইটা করতে গেলে সেটটার এডিবি অন থাকতে হবে, ঠিক আছে। এডিবি মোড অন থাকতে হবে, মানে সেটটার এডিবি ফাইল পাওয়া যায়, হ্যাঁ ওই এডিবি ফাইল দিয়ে আগে অর্ডার দিয়ে ফ্লাশ করতে হবে। ফ্লাশ করার পরে তারপরে এইটা খাওয়াইতে হবে। যেমন ধরেন স্যামসাং এর আপনার স্যামসাং G532, হ্যাঁ তো স্যামসাং G532 ধরেন আপনার এই যে এফ, হ্যাঁ এটা দেখেন আপনার ধরেন এফআরপি খুলবেন, ঠিক আছে। তো Z3X দিয়ে এটা ওয়ান ক্লিকে হয়, কিন্তু কিভাবে হবে একটা জিনিস দেখেন, এখানে দিলেন G532F, আচ্ছা তো দেওয়ার পরে এখানে দেখেন আমরা আসলাম হচ্ছে আনলক, হ্যাঁ এটার কিন্তু দেখেন ওই অপশনটা নাই, অনলি আছে রিসেট এফআরপি। তার মানে এটা কাজ করতে গেলে আমার এই যে এডিবি অন লাগবে। আর যখন সেটটা এফআরপি লক থাকে, তার মানে ওই লক অবস্থায় এডিবি অন লাগবে, হ্যাঁ তখন এই যে ফাইল আছে এই ফাইল দিয়ে আগে অর্ডার দিয়ে সেটটা ফ্লাশ করতে হয়, ঠিক আছে। এই যে এডিবি ফাইল, না এই এডিবি ফাইল অল্প জায়গা হয়, যে 9 MB যেমন, ঠিক আছে। এইটা দিয়ে এটা কিন্তু ওই বাইনারি অনুযায়ী দিতে হবে। আমি আগেই বলছি যেগুলা ডাউনলোড মোডে দিতে হয় ওইগুলার বাইনারি অবশ্যই ম্যাচ করে দিতে হবে। সেক্ষেত্রে কি ক্রেডিট কাটবে? না, এফআরপির সাথে তো আপনার ক্রেডিট না, কান্ট্রি লকে ক্রেডিট কাটে, শুধু কান্ট্রি লক। হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি চলে গেলেন হচ্ছে আবার আমাদের ওই মডেলে চলে গেলাম যে মডেলে কাজ করতেছে। তো এখন তারপরে আসলে হচ্ছে আমার এখানে আর বলার মতো কিছু নাই, ঠিক আছে। এখন আসে রিপেয়ার। আচ্ছা, তো রিপেয়ারের যে বিষয়টা, রিপেয়ার এটা দুই কাজে মানুষ ব্যবহার করে থাকে। যেমন ধরেন আমার আইমিআই নুল আছে, ঠিক আছে, আমার আইমিআই ধরেন নুল আছে, আমি হচ্ছে ইয়ে করব, একটা ধরেন আইমিআই দেব, ঠিক আছে। তো
অরিজিনাল আইএমইআই আমি দেব, এটার জন্য করে। আবার কিছু পার্সন আছে যারা অবৈধ কাজ করে, তো আমাদের গ্রুপে সবাইকে বলে দিই যে অবৈধ এই কাজগুলোর দিকে না যাইতে। কারণ কি, এটা ধরেন যে এটা ভেজাল বলতে কি ভেজাল না, আমি বলি বিষয়টা, ধরেন আপনি অবৈধ পথে আপনি ওই 6 মাসে যে টাকা আর্নিং করবেন ওই একদিনে আপনার তার 3 গুণ টাকা চলে যাবে, ঠিক আছে? তো ওই দিকে ফোকাস না দেওয়াই ভালো। এবং আমাদের গ্রুপে কোনো প্রকার রিপেয়ারের কাজের কোনো হেল্প করা হয় না, ডাইরেক্ট আমরা সরাসরি বলে দিই। নক করলে ডাইরেক্ট আমরা বলে দিই যে সম্ভব না, আপনি অন্য কোনো কাজ থাকলে দেন, এই রিপেয়ারের কাজ নিয়ে আমাদেরকে বলবেন না। তো আইএমইআই অরিজিনাল আপনারা যেটা করবেন, এখানে অরিজিনাল আইএমইআইটা রাইট করবেন, ঠিক আছে? ধরেন এই সেটের যে আইএমইআইটা ওইটা আপনি দিলেন, ওকে, যেটা আপনার এই সেটের অরিজিনালটা আছে ধরেন ওইটা দিলেন। দেওয়ার পরে আপনার সেটটা তো অবশ্যই রুট করতে হবে, রুট না করলে তো আপনি এখানে রিপেয়ার করতে পারবেন না, ঠিক আছে? তো এইখান থেকে এখন আমরা এখানে দেখেন অপশন আছে 3টা, আমরা সবসময় লেটেস্টটা দিয়ে কাজ করব। তো আমরা এখানে 2021-এর রিপেয়ারে দিয়ে দিলাম। তো এই সেট যদি রুট থাকে তাহলে আপনি খুব সহজে এটার কাজটা করতে পারবেন, ঠিক আছে? তো এটা রুট আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, অলরেডি এটা ওকে ছিল, হ্যাঁ? তো ওই আবার যখন আমরা এটা করছি তখন কিন্তু ওই প্যাচটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে ট্রাই এগেন আফটার রিবুট, তার মানে আপনার এই মোডে এখন কিন্তু আইএমইআই আপনার এটা চলে আসবে, বুঝেন? তো অল টাইম এখানে লিগ্যাল আইএমইআই দেবেন। এখন আইএমইআই রাইট করলেই যে সেটা নেট চলে আসে বিষয়টা তা না, মেন হচ্ছে আমাদের প্যাচ ফাইল। এখন একটা জিনিস বোঝেন, যে প্রশ্নটা আপনাদেরকে করছিলাম, ধরেন একটা সেট আপনারা ওপেন করলেন, করার পরে দেখলেন এখানে এই যে আইএমইআই লিখে দেবেন ওই সেটটা ধরেন নুল, তো এখানে যে আইএমইআই লিখে দেবেন ওই অপশনটা নাই, তাইলে কি করবেন? না প্রশ্ন করছিলাম না? আচ্ছা, তো এইটাই যেমন এখানে অপশন আছে বিদায় তো আপনি এখানে লিখে দিতে পারলেন। যদি অপশন না থাকতো তাহলে কি করতেন? আচ্ছা, তাহলে কি করতেন আমি বলি। যেইগুলোতে অপশন নাই, ধরেন আমি সাপোজ গেলাম হচ্ছে এই একটা সেটে গেলাম, হ্যাঁ, যাওয়ার পর আমি রিপেয়ারে গেলাম, ওকে। আচ্ছা, এখানে অপশন আছে, কিন্তু অপশনটা যদি না থাকতো ওই সেটগুলোর এই যে রাইট সিআরটির অপশন পাবেন। আচ্ছা, এখন বলতে পারেন এই সিআরটিটা কি? সিআরটিটা হচ্ছে এই যে আমাদের যে একটা সেটে যে আইএমইআই থাকে ওই আইএমইআইটায় ব্যাকআপ করলে সিআরটি ফাইল হয়, ঠিক আছে? তো একটা লিগ্যাল সেটের থেকে আপনি আইএমইআই ব্যাকআপ রাখলেন, রাখার পরে আপনার ওইটা খাওয়াই দিলেই আপনার আইএমইআই চলে আসবে। এখন ওইটা ওই যে রিড সিআরটিও করলেই ব্যাকআপ হয়ে যায়। অন্য একটা মোবাইল না, সেম মডেল, হ্যাঁ। তো এখন আপনারা দেখায় এগুলা আপনার যেই সেটের ওই ইসের অপশন নাই ওই সেটের কিন্তু আইএমইআই ঠিকই পাবেন, মানে ওই যে সিআরটি ফাইল ঠিকই পাবেন। দেখছেন, ধরেন এটা সিআরটি খুঁজছেন, এই যে সিআরটি ফাইল অ্যাভেলেবেল পাবেন। কিন্তু যেই সেটের আপনার হচ্ছে অপশন আছে ওইটার সিআরটি ফাইল নাই পাইতে পারেন, কারণ ওইটা সিআরটি তো আপনার লাগতেছে না, প্রয়োজন হচ্ছে না। কেন প্রয়োজন হচ্ছে না? এটা যেমন এই যে সিআরটি ফাইল, ঠিক আছে, ডাউনলোড, এটা পাসওয়ার্ড দেওয়া। তো আগে আমরা নেটওয়ার্কের কাজ করতে গেলে আমরা এই সিআরটি ফাইলটা খাওয়াই দিতাম, তাইলে নেট চলে আসতো, ইজি ছিল। রুট করে সিআরটি ফাইল কোথায় খাওয়াতে হবে আপনি বোঝেন নাই? একটু আগে কি দেখাইলাম, এই যে ব্যাকআপে যায় আপনি এই যে রাইট সিআরটি দেবেন, তাই তো হয়। তো এখন একটা জিনিস দেখেন, এখন ধরেন আপনার এবার বুঝছেন সিআরটির কাজ কি? সিআরটি তখনই আপনার খুঁজবেন যখন আপনি রিপেয়ারে এসে দেখবেন এখানে এই অপশন নাই। যদি থাকে তাহলে তো আপনি সিআরটি খুঁজতে হচ্ছে না, ক্লিয়ার? আচ্ছা, তো এখন আপনার ধরেন এটাতে আপনি দিলেন হচ্ছে কি জানো, আইএমইআই। তো আইএমইআই দিলে যে আপনার সেটটা নেট আসবে বিষয়টা কিন্তু তা না। মেন নেট আসবে কখন? মেন কাজটা যখন আপনি করবেন, আপনার এই একমাত্র এখান থেকে যখন প্যাচ সার্টিফিকেট দিবেন তখন হচ্ছে আপনার সেটের এনজি প্রবলেমটা ফিক্স হয়ে যাবে এবং নেটওয়ার্ক চলে আসবে, ক্লিয়ার? তো তার মানে
আচ্ছা রুট রুট এই যে একটা জিনিস দেখেন, রুট কিন্তু একটু আগে ছিল, কিন্তু এখন দেখাচ্ছে রুট নাই। তো এখন কি এই সেটটা আবার আপনি রুট করবেন না, এই সেটটা জাস্ট রিস্টার্ট বলতে কোন রিস্টার্ট, সেটিং এ যায় যেটা রেস্টোর ফ্যাক্টরি, যেটা আপনার এখানে যায় এই যে রিসেট অপশনে ক্লিক করার পরে এই দেখেন এখন তো রিসেট অল সেটিং দেন হবে না, কিন্তু এই যে রেস্টোরি ডাটা রিসেট, ফ্যাক্টরি ডাটা রিসেট, এটা করতে হবে। এইটা দিলে তাহলে আপনার এখানে এখন আবার রুট দেখাবে। অনেক সময় রুট করার পরে কয়েকবার কাজ করার পরে যে Z3X এরকম দেখায়, ও ফাইন্ড আউট করতে পারে না, তখন এটা করতে হয়, করলে আবার দেখায় যে রুট আছে। তাইলে মোটামুটি মডেম প্রথমে আছে, মডেল বুঝছেন, না বোঝার কিছু নাই, ফ্ল্যাশ বুঝছেন, ব্যাকআপ বুঝছেন, আনলক বুঝছেন, রিপেয়ারের বিষয়টাও বুঝছেন, কারণ রিপেয়ারে আরো ক্লাসও আছে, এই জন্য রিপেয়ারের বিষয়টা আপনারা আরো ভালো বুঝছেন। এখন এই রিপেয়ার বলতে জিএসএম সেক্টরে দুইভাবে দেখে। আপনি যদি বলেন যে আমি আইমিআই রিপেয়ারের কাজ করি, আপনাকে মনে করবে যে আপনি একটা 2 নাম্বার লোক, মানে আপনি আইমিআই পরিবর্তন করেন অথবা অবৈধ কাজ করেন। এই জন্য এই কোনো সময় আপনি বলতে যাবেন না যে আমি আইমিআই রিপেয়ারটা করলাম, ঠিক আছে, এটা আপনার কোনো সময় বলতে যাবেন না। আর আমাদের এই বক্সে সব অপশন ভালো, এই একটা অপশনের জন্যই আমাদের এই কাজকে তারা ইনলিগেল বলছে, প্রশাসন ডাইরেক্ট ইনলিগেল বলছে। তো এইটা আগে বুঝতে হবে। যেমন আপনি বোঝেন না, আপনি প্রথমে কয়েকবার বলছেন ভাই আমি রিপেয়ার করব কিভাবে, ভাই আমি আইমিআই রিপেয়ার করব কিভাবে, এইগুলাই যদি জাস্ট কোনোভাবে যদি কাস্টমারের সামনে বলেন অথবা যে কোনো প্রশাসনের সামনে বলেন, সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করবে। এই জন্য এই বিষয়গুলো বুঝতে হবে। আপনার রিপেয়ারের কাজ না, রিপেয়ারে গিয়ে আপনি কি করবেন, সেটার অরিজিনাল আইমিআইটা বসায় দেবেন। কারণ এর জন্য আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এটা প্যাস সার্টিফিকেটের কাজ করছি, কিন্তু আমি বারবার বলবেন সোজা সরল, আপনার যেমন এই লাইন সম্পর্কে আইডিয়া নাই, এখন নতুন কাজ শিখতেছেন, আপনি বললেন যে আমি আইমিআই রিপেয়ার করতেছি, বস হচ্ছে না কাজ, এটা আপনি ফাঁসে যাবেন। অতএব কথাগুলা বলার সময় একটু হিসাব করে বলতে হবে। আচ্ছা, তো এখন এখানে সেট হচ্ছে হয়েছে, রেস্টোর ফ্যাক্টরি করা কমপ্লিট। এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে প্যাচ দিবেন। দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে রুট আছে। আর এই যে যে চেক সার্চিং সার্ভার, এইটা আপনাদের ইরর আসবে। আচ্ছা, কখন ইরর আসবে? যখন আপনার Z3X এর অ্যাকাউন্ট থাকবে না। হ্যাঁ, তো এইটার যেমন Z3X এর অ্যাকাউন্ট লগ ইন করা, ঠিক আছে, এই কারণে এইটা হচ্ছে দেখালো। যদি লগ ইন না করা থাকতো তাহলে কিন্তু এটা ইরর আসতো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন সেটা রিবুট নেবে, রিবুট নিলেই আপনার এখানকার কাজ শেষ। ওকে, আচ্ছা, তারপরে আছে ডাউনলোড। আচ্ছা, ডাউনলোডে দেখেন এই সেটের ফাইল আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আমার এই সেটের বাইনারি হচ্ছে U6, হ্যাঁ, এই যে ফাইল দেখছেন U6। ওকে, আপনি এখান থেকেও চাইলে ফাইল ডাউনলোড করতে পারবেন, এবং দেখেন কম্বিনেশন ফাইলও আছে। হ্যাঁ, তো U6 পর্যন্তই আছে। তো সবসময় Z3X সার্ভার আপডেট করে না, কিন্তু যথেষ্ট পরিমাণ ফাইল এখানেও ব্যাকআপে পাবেন। ওকে, কিন্তু স্যামসাং ফাইলের জন্য টরেন্টেও আছে, এমনিতেও আছে। আচ্ছা, তো এই যে ইউজিং ব্রাউজার, হ্যাঁ, তো এই যে স্যামসাং এর ফাইলের জন্য স্যাম মোবাইল এবং স্যাম FW এই দুইটা সাইডই বর্তমান বেটার, এর বাইরে অন্য কোনো সাইড লাগে না। আচ্ছা, এখন সেটিংয়ে আসি। সেটিংয়ে দেখানোর একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনলি এটা দেখাইতে হবে, সেটা হচ্ছে এই যে ক্রেডিট। হ্যাঁ, তো ক্রেডিটের অ্যাকাউন্ট যখন আপনি ধরেন ক্রেডিট কিনছেন আমাদের কাছ থেকে 30 ক্রেডিট কিনছেন, আপনি পার্সোনাল আপনার পিসিতে শুধু ইউজ করবেন, তাইলে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা বসানোর পরে লিঙ্ক লগইন টু কার্ড SN এইটা দেবেন। তাইলে কি হবে জানেন, ওই অ্যাকাউন্টটা অন্য কেউ ইউজ করতে পারবে না। হ্যাঁ, আপনার এই Z3X এর সাথে ওটা ফিক্সড হিসাবে থাকবে। কিন্তু আপনি ইউজ করবেন, অথবা যেমন আমরা ইউজ করি, আমরা আমাদের মেম্বারদের দিই, আমরা কিন্তু যদি এটা কোনো পিসিতে একবার ক্লিক করি তাহলে কিন্তু আমরা চাইলে আরেক পিসিতে দিতে পারবো না। এই কারণে যেটা করতে হয় সেটা হচ্ছে
এখানে আইডি বসাইতে হয়, বসানোর পরে ধরেন আমরা আপনাকে অ্যাকাউন্ট দিলাম, আপনি মাতব্বাড়ি করে ধরেন যে ভুলে এটা ক্লিক করলেন, তাইলে কিন্তু আপনার ওইখানে জয়েন হয়ে গেল, পরে আমরা অন্য কারো কাজ করতে পারবো না। তো এই কারণে ওইটা না, শুধু এখানে বসায়ে এই যে একবার খালি চেক করবেন ক্রেডিটটা দেখায় নাকি, যদি দেখায় তাহলে মনে করবেন যে এখানে অলরেডি লগ ইন হয়ে গেছে, শুধু এই যে ক্রেডিট দেখাইছে, ঠিক আছে, এই যে 30 ক্রেডিট ব্যালেন্স আছে। তারপরে এই যে নিচে অ্যাপ্লাই করে দিলেই হবে। ধরেন আপনার কাজ শেষ হয়ে গেল, তারপর কি করবেন, এটা ডিলিট করে দেবেন, এটা ডিলিট করে এই যে নিচে অ্যাপ্লাই ডিফল্ট এটা করে দিলেই হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এই টোটালের কাজ। আর এই যে হিস্টোরি, হিস্টোরিটা আপনি কবে কোন মডেলের কাজ করছেন, ঠিক আছে, এটা আপনি ডিটেলস দেখতে পারবেন। ধরেন একটা প্রশাসনের লোক এসে বলল যে ভাই আপনি অমুক দিন একটা IMEI রিপেয়ার করছেন, হ্যাঁ ঠিক আছে, আপনি একটা অবৈধ কাজ করছেন, আপনি কিন্তু তারে দেখাইতে পারবেন, স্যার এই যে আসেন, এই যে ডেট মেট সব আছে, ঠিক আছে, আমি এই সেটের যে কাজ করছি, ধরেন এইটার কাজ করছি, আমি কি করছি দেখেন, ধরেন এটার মডেলটা সার্চ দিলে না, এই যে এইটা জাস্ট আমি শুধু এইটুকুই করছি, ঠিক আছে, এবং ধরেন এর আগে ধরেন সাপোজ এইটা আপনি কি করছেন, না এই যে এইটার যাবৎ কালে যা যা করছে না, এই যে যা যা করছেন আপনি ডিটেলস পাবেন, ঠিক আছে। তো চাইলেই আপনাকে কোনো প্রশাসনের লোক অথবা কেউ হয়রানি করতে পারবে না, আপনি এখানে দেখাইতে পারবেন হ্যাঁ আমি এই বক্সটা ইউজ করি এবং আমি কখনো রিপেয়ারের কাজ করি না, এখানে কোনটা আপনি IMEI দিছেন এভরিথিং আপনি এখানে শো করবে, ঠিক আছে। তো এই বক্স দিয়ে যেহেতু ইনলিগেল কাজও করা যায়, লিগেল কাজও করা যায়, তো আপনি যদি সৎ থাকেন আপনাকে কেউ ফাঁসাইতে পারবেন, আপনি ডাইরেক্ট দেখাইতে পারবেন হিস্টোরি থেকে যে আমার এই কাজ করছি আমি, ওকে ক্লিয়ার। তো এখন এই হচ্ছে টোটাল Z3X এর বিষয়, ওকে।